আবারও এনসিটিভিতে নিউজ 24। কারো বক্তব্য পাওয়া গেল না এবারও। বই সরবরাহে যুক্ত একজন জানালেন, এনসিটিভি থেকে তথ্য দেয়া নিষেধ। এনসিটিভি থেকে তথ্য দেওয়া নিষেধ আর কি। সারা বাংলাদেশে শতভাগ বই পাবে না, এখনো তো বন্দোবস্ত বই বাকি আছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে কি তথ্য দেওয়া নিষেধ? তা না হলে মাধ্যমিকের অন্তত 10 কোটি বই ছাপাতে দেরির কারণ কেন জানাচ্ছে না প্রতিষ্ঠানটি? বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছে নিউজ 24, কিন্তু তাতে সাড়া মেলেনি। কেউ কেউ বলছেন এই দেরির পেছনে রয়েছে সিন্ডিকেট বাণিজ্য। শিক্ষার্থীদের নিম্নমানের বই দেওয়ার প্রমাণও রয়েছে এনসিটিভির হাতে, কিন্তু কাজীর গরু রয়ে গেছে কেবল কাগজেই। মাসুদ আল আবুনির প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন ও মিন্টু। নতুন বছর শুরুর ঠিক আগেভাগে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অলমোস্ট 100% বই সেগুলো পৌঁছে যাবে, কিন্তু বাস্তবতা হলো বছরের প্রথম দিনে প্রাথমিকের শিক্ষার্থীরা সৌভাগ্যবান হলেও নতুন বইয়ের ঘ্রাণ থেকে বঞ্চিত মাধ্যমিকের বেশিরভাগ শিক্ষার্থী। কিন্তু কেন? উত্তরের খোঁজে নিউজ 24। 2026 শিক্ষাবর্ষে প্রায় 30 কোটি পাঠ্য বই ছাপানোর কথা। মাধ্যমিকের 21 কোটি 43,24,000, বাকিগুলো প্রাথমিকের। নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, কিন্তু মাধ্যমিকের অন্তত 10 কোটি বই এখনো ছাপাখানায় বন্দী। তাই ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর বেশিরভাগ শিক্ষার্থীকে বই ছাড়াই যেতে হবে ক্লাসে। 7 এবং 8 দুইটা ক্লাসের গ্যাপ আছে, আর বাদ বাকি মোটামুটি অনেকাংশে পেয়ে গেছি ইনশাল্লাহ। আমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীর বইগুলো হাতে পাইনি, কিন্তু আমাদের কাছে মেইল এসেছে। দেশের অনেক জেলার মতো শিক্ষানগরী রাজশাহীতেও একই পরিস্থিতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য বলছে, মাধ্যমিকে বই কম পাওয়ার পাশাপাশি বেশিরভাগ জেলায় একেবারেই পৌঁছায়নি ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর কোনো বই। ক্লাস 9-এর জন্য 6,96,545টি বইয়ের চাহিদা ছিল। 3,70,385টি বই পেয়েছি। ক্লাস 7 এবং ক্লাস 8-এর কোনো বই আমরা এখনো পাই নাই। তাহলে সরকারি প্রতিশ্রুতির এত ফুলঝুরি কেন? সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে নিউজ 24। পাওয়া গেল না এনসিটিভির চেয়ারম্যানকে। একাধিকবার ফোন করেও মেলেনি সাড়া। বই ছাপানোয় দেরির পেছনে রিটেন্ডার ও যথাসময়ে কার্যাদেশ না দেয়া বড় কারণ। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক এই সভাপতি বললেন, সক্ষমতার অতিরিক্ত কাজ দেয়া হয়েছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে। যথাসময়ে কার্যাদেশ দিতে পারে নাই, মন্ত্রণালয় থেকে যেভাবে সিদ্ধান্ত দ্রুত আসা উচিত সেটা আসে নাই। দ্বিতীয়ত হলো ক্যাপাসিটির বাইরে অতিরিক্ত যারা কাজ নিয়েছে তারা দিতে ব্যর্থ, এবং এরা দিতেও পারবে না। আজকে দিনে দাঁড়িয়ে আমি বলি এখনো 10 কোটি বই বাকি। এদিকে নিউজ 24-এর হাতে আসা কাগজ বলছে, এবছরও নিম্নমানের বই দেওয়ার প্রমাণ পেয়েছে এনসিটিভি। কিন্তু এনসিটিভি ও মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কন্ট্রোল ইউনিয়ন বিডি একে অপরকে দায়সারা চিঠি দিয়েছে। নিম্নমানের বই দেওয়ার কথা প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে প্রতিষ্ঠানটি। যে বইগুলো চলে গেছে নিম্নমানের, সেটার ক্ষেত্রে আসলে কি করা হবে? মানে এটা তো আপনাদের মানটা আগে দেখার কথা। এরকম কোনো বই যায়নি আমরা জানার মতে। কোনোভাবে যেও থাকে, লুকোয় দিয়ে থাকে, পলায় দিয়ে থাকে, এরপরে একটা সামনে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আবারও এনসিটিভিতে নিউজ 24। কারো বক্তব্য পাওয়া গেল না এবারও। বই সরবরাহে যুক্ত একজন জানালেন, এনসিটিভি থেকে তথ্য দেয়া নিষেধ। এনসিটিভি থেকে তথ্য দেওয়া নিষেধ আর কি। সারা বাংলাদেশে শতভাগ বই পাবে না, এখনো তো বন্দোবস্ত বই বাকি আছে। এছাড়াও গত বছর 64 জেলায় এনসিটিভির 32টি টিম সরেজমিনে গিয়ে নিম্নমানের বই পায় 30%, কিন্তু তাদের বিরুদ্ধেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। উৎসব করে বই দিয়ে বিলম্ব কাটানোর চেষ্টা হয়েছে দেশে, কিন্তু কেটেছে কি? এবার এখনো মাধ্যমিকের অন্তত 10 কোটি বই ছাপানো বাকি। কবে ছাপা শেষ হবে আর কবেই বা মিলবে বই? উত্তর নেই। মন্ত্রণালয় থেকে এনসিটিভি, সবার মুখেই কুলুপাটা, যেন শস্যের ভেতর লুকিয়ে আছে পুরনো ভূত। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা।